বাসায় কেক থাকলে সেটা আমার পেটেই যায়, আর কেক আমার অনেক পছন্দ। তো এই কেকটা নিয়ে আসছিলাম ঈদের আগের দিন, মানে ঈদটাকে সেলিব্রেট করার জন্য একটা কেক, ছোট্ট একটা কেক নিয়ে আসছিলাম। তো সেই কেকটাও দেখতে পাচ্ছেন অর্ধেক শেষ হয়েছে, এখনও অর্ধেক আছে। তো আমি এটা খাচ্ছিলাম। আর এই রাতে একটা ঝড় তুফানের মতো একটা অবস্থা ছিল। আরাবির দাঁত উঠানো নিয়ে প্রায় সেই দুপুরবেলা থেকে রাত 10টা অবধি আমরা চেষ্টা করছিলাম, বাট সে কোনোভাবেই দাঁত উঠানোর জন্য রাজি হচ্ছিল না। তার এই দাঁতটা মুভ হচ্ছিল প্রায় 2 মাস থেকে, বাট প্রতিটা দাঁত উঠানোর সময় সে একই রকম করে, একই রকম কান্নাকাটি করে। তো তার মনে একটু ভয় বেশি, সে একটু ভয় বেশি পায়, মানে দাঁত উঠানোর ব্যথার থেকে তার মনে ভয়টা বেশি কাজ করে। যখনই চেষ্টা করি দাঁতটা উঠানোর, তখনই বলে যে আমি আরেকটু মুভ করি, এখনো মুভ হচ্ছে না, এটা সেটা বলে কান্নাকাটি শুরু করে দেয়। তো এভাবে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, তো ফাইনালি আজকে ভেবেই নিয়েছি যে আজকে দাঁতটা উঠাইতেই হবে, কেননা এটা অনেক দিন থেকে মুভ হচ্ছে, নয়তো ভিতর দিয়ে দাঁত গজাবে। তো ওকে বলছিলাম যে তুমি ভালো করে তাহলে মুভ করো, আমি তোমার জন্য একটু খাবার বানাই। তো এখানে যেহেতু এই ভিডিওটা ছিল বৃষ্টির দিন, আমাদের এখানে যেদিন বৃষ্টি ছিল, তো একটু মন চাচ্ছিল একটু ভাজা পোড়া খেতে। তো আমি এখানে একটা আলু আর একটা পেঁয়াজ দিয়ে একটু পাকোড়া বানাচ্ছিলাম। মেঘলা আকাশ বা বৃষ্টির দিন যেমন খিচুড়ি খেতে ইচ্ছা করে, তেমনই বৃষ্টি দেখলে আমার খুবই ভাজা পোড়া খেতে ইচ্ছা করে। তো হাতের কাছে যা ছিল অল্প সময়ের মধ্যে যা করা সম্ভব সেটাই করছিলাম। একটা পেঁয়াজ আর একটা ছোট্ট আলু দিয়ে আমি এখানে কিছু পাকোড়া বানিয়ে নিচ্ছিলাম, আর আরাবিকে বারবার বলছিলাম যে টিটটা মুভ করো, মুভ করো, নয়তো ও একটু লেট করলেই বলবে যে কালকে। তো যেহেতু অনেক দিন পার হয়ে গেছে, তো ভাবছিলাম যে আজকেই দাঁতটা উঠাতে হবে। অল্প কিছু উপকরণ দিয়ে এই পাকোড়াটা খেতে কিন্তু বেশ ভালোই মজা লাগে। তো তার সাথে আমি এখানে মুড়ি একটু ভেজে নিচ্ছিলাম। এই পাকোড়ার সাথে একটু কুরকুরে মুড়ি হলে খেতে অসাধারণ লাগে। তো আমি এখানে মুড়িটা ভালোই ছিল, তো আমি এখানে আরেকটু তেলে একটু ভেজে নিলাম। এই তো কথা বলতে বলতে আমার মুড়ি ভাজার পাকোড়া বানানো রেডি। তো এই মুড়িটাতে যদি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজা হয়, খেতে আরও দারুণ মজা লাগে। তো যেহেতু হাতে সময় খুব কম ছিল আর পেটে একটু খিদাও ছিল, তাই তাড়াহুড়া করে মুড়িটা একটু তেলে ভেজে নিয়েছি। এর মাঝে ফাইনালি আজকে সাকসেস হয়েছি, আরাবির দাঁতটা উঠিয়ে দিয়েছি আমি। আর যেহেতু দাঁত উঠানোর পরে ব্লাড আসে, তো তাই একটু ঠান্ডা কিছু খেলে তাড়াতাড়ি ব্লাডটা বন্ধ হয়ে যায়। তো আইসক্রিম ছিল ঘরে, তাকে আইসক্রিম দিয়েছি যে আইসক্রিমটা খাও। আর এখানে সে বলছিল যে আগে আমি অনেক মার খেয়েছি দাঁত উঠানোর সময়, তো আজকে ভালোভাবে উঠিয়েছি। মোট কথা, সে দাঁত উঠানোর সময় এত বিরক্ত করে, তাকে যতই বোঝাই না কেন সে একটাই কথা বলবে, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। তো সব কিছু মিলেই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা।